আজকে গরুর কলিজা ভুনা করলাম আলু দিয়ে, আর কলমি শাক ভাজি করলাম, ভাত রান্না করলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে রান্না বান্না এইগুলোই। তো রান্নার দিকে চলে যাই। কলমি শাকটা বসাবো, সিদ্ধ দিব আর কি। তো লবণ দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হলে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব, আর শুকনো মরিচ দিয়ে। শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব শাকটা। এগুলো ভাজা হয়ে গেলে শাকটা এটার মধ্যে ঢেলে দিব। এরপর ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো শাকটা হয়ে গেছে। এখন গরুর যে কলিজাটা ভুনা করব আলু দিয়ে, সেটার জন্য পেঁয়াজ আর তেল দিলাম। তো সবকিছু রেডি করে বসছি রান্না করতে। পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব আর জিরা বাটা দিব। আমি আবার সবকিছু রেডি করে নিয়ে বসি একবারে রান্না করতে। আর যেহেতু ভিডিও করা লাগে, তো এমনিতেও ভিডিও করা ছাড়াও আমি এভাবেই আবার রান্নার মাঝখানেই যত আধোয়া আর কি থালা বাসন আছে, যা যা আধোয়া হয় ওগুলো সব রান্নার ফাঁকে ফাঁকে সব ধুয়ে ক্লিন করে রাখি। তো তাতে আমার কাজের সুবিধাও হয়, রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করে ফেললে আর পরে একবারে চাপ পড়ে না কাজের। তো যাই হোক, আদা রসুন বাটা আর জিরা বাটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিলাম। তারপরে বেসিক যে মশলাগুলো দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ, একটু পানি দিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপরে আমি কলিজা আর আলুটা দিয়ে একেবারে এটা কষাবো। ঢেকে দিলাম। একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। তেল উঠা পর্যন্ত আমি কষাবো। তেল উঠে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখানে শুধু কলিজা না, কলিজা আর ফ্যাপসা মিলানো। তো কে কে কলিজা আর ফ্যাপসা একসাথে মিলিয়ে রান্না করে পছন্দ করেন খেতে, কমেন্টে জানাবেন। তো আমার কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার একটু পর পর নেড়ে চেড়ে দিব। তো এটা আমি কোনো ঝোল রাখবো না, একেবারে মাখা মাখা করে নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।